আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি সুনাইনা নিঝুম। facebook.com/পদ্মা নিউজ 24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। রাষ্ট্রপতি পদে নির্দলীয় ব্যক্তিকে দেখতে চান দেশের ৬৮% মানুষ। নির্বাচন ব্যবস্থার সংস্কার বিষয়ে জাতীয় জনমত জরিপে এই তথ্য উঠে এসেছে। নির্বাচন ব্যবস্থার সংস্কার প্রস্তাব তৈরির লক্ষ্যে গত ২০ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত সংস্কার কমিশন জরিপ চালায়। জরিপটি পরিচালনা করে বাংলাদেশ ব্যুরো পরিসংখ্যান ব্যুরো। ইতোমধ্যে জরিপের খসড়া প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। দেখা যায় দেশের ৬৮% মানুষ নির্দলীয় ব্যক্তিকে রাষ্ট্রপতি দেখতে চান, আর প্রায় ২৯% মানুষ চান দেশের রাষ্ট্রপতি হবেন একজন দলীয় ব্যক্তি। জনগণের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন করার পক্ষে মত দিয়েছেন প্রায় ৮৩% মানুষ। এছাড়া ১৩% মানুষ চেয়েছেন সংসদ সদস্যের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন হোক। এই জরিপে ৪৬,০৮০ মানুষ অংশ নিয়েছেন বলে জানিয়েছেন বিবিএস। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ পরিবর্তন করে জনগণতন্ত্রী বাংলাদেশ আর প্রজাতন্ত্রের পরিবর্তে নাগরিকতন্ত্র করার যে সুপারিশ সংবিধান সংস্কার কমিশন করেছে তা পরিপূর্ণভাবে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত দেশের রাষ্ট্র দর্শনের বিরোধী। বাংলাদেশের নাম পরিবর্তনের অধিকার অন্তর্বর্তী সরকারের নেই। শুক্রবার সংবিধান সংস্কার কমিটির প্রস্তাবের ওপর প্রতিক্রিয়া জানিয়ে বিবৃতিতে এই দাবি করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। বলা হয়, ওই প্রস্তাব মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল। অন্তর্বর্তী সরকার কোনোভাবেই সংবিধানে মূলনীতিকে বদলানোর নৈতিক অধিকার রাখে না। বাংলাদেশের জনগণ এক দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামের পথ বেয়ে ব্রিটিশ পাকিস্তানের সঙ্গে লড়াই করে একটি জাতির জাতীয়তার আত্মপরিচয় খুঁজে পেয়েছে। এর কোনো রূপ ব্যত্যয় ঘটানোর হলে জাতির সব লড়াই আত্মপরিচয় অস্তিত্বহীন হয়ে পড়বে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, মুক্তিযুদ্ধে শুধু আওয়ামী লীগ করেনি, সবার অংশগ্রহণে মুক্তিযুদ্ধ হয়েছিল। অন্যান্য দলের থেকে মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের অংশগ্রহণ কম ছিল। শুক্রবার দুপুরে ঢাকায় তিনি এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন। শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেও তারাই মূলত মুক্তিযুদ্ধের মর্যাদা ক্ষুণ্ণ করেছে বলে মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, শেখ হাসিনা ছিল দুর্নীতির মডেল। এমন কোনো খাত নেই যেখানে তার দুর্নীতি নেই। শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ প্রসঙ্গে তিনি বলেন, টিউলিপ দুর্নীতিমুক্ত দেশে বেড়ে উঠলেও পারিবারিক জিনের কারণে দুর্নীতিতে জড়িয়েছে সেও। তিনি আরো বলেন, এই সময় ভয়ঙ্কর দুর্নীতিবাজ শেখ হাসিনাকে ভারত কিসের ভিত্তিতে আশ্রয় দিয়েছে। কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবু হানিফ। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি ওই ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। শেখ হাসিনার পতনের পর তিনি জামায়াতে ইসলামীর সভাপতি হন একই ওয়ার্ডে। শনিবার ৯ নম্বর ওয়ার্ডের জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। ওই সম্মেলনের জন্য ছাপানো পোস্টার আবু হানিফের নাম এবং জামায়াতের পদবি লেখা থাকায় বিষয়টি জানাজানি হয়। বিষয়টি সাংবাদিকদের কাছে স্বীকার করে আবু হানিফ বলেন, তিনি আগে থেকে জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর নির্বাচনী এলাকায় উন্নয়ন কাজের জন্য আওয়ামী লীগের সঙ্গে মৌখিকভাবে জড়িয়েছেন। তিতাস উপজেলার জামায়াতের আমির ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞ বলেন, আবু হানিফ আগে থেকেই জামায়াত কর্মী। তিনি যেহেতু মেম্বারি করে তাই পরিস্থিতির কারণে তাকে আওয়ামী লীগের সঙ্গে জড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মা নিউজ 24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/পদ্মা নিউজ 24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ 24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সুনাইনা নিঝুম। ভালো থাকুন, সুস্থ থাকুন।